আসলে আমার কোনো কাজ বাজ ছিল না, তো তো আমি তখন আমার পুরোনো ডায়েরিগুলো পড়ছিলাম। পড়তে পড়তে এবার হঠাৎ করে মনে হলো যে ডায়েরিতে লিখতে লিখতে তো ডায়েরির খাতাপত্র বানাতে বানাতে মানে পেজগুলো বানাতে বানাতে গাছেদের মৃত্যু হয়ে যাচ্ছে। তাই জন্য আমি ভাবলাম ভিডিও করে রাখি, ভিডিওগুলো দেখবো আর হাসবো যখন কাজ থাকবে না। যা ঘুম থেকে উঠে আমি এখন বিছানা গোছাচ্ছি। এটা তো ডেডিকেটেড টু মাই শাশুড়ি মা, যে এইভাবে কাঁথা কম্বলকে গুটিয়ে টুটিয়ে দিয়ে বালিশ দিয়ে চাপা দিয়ে দেবেন। যারা পারেন না গোছাতে তারা ওইভাবে শিখে নিন। তারপর আমি চা খেতে যাব এখন। এখন আমি 4টে বিস্কুটের মধ্যে দুজনকে একদম জীবন্ত 2টো বিস্কুটকে চুবিয়ে খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি অকৃতজ্ঞ। তারপরে আমার কাছে একটা ছোট্ট ব্রাইড এসেছিল, যাকে মেহেন্দি পরিয়ে দিতে হবে। মেহেন্দিটা কেমন হয়েছে, কলকাটা আমি করেছি, সব 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 আমি নিজেই করেছি। আমি ভীষণ ট্যালেন্টেড, সেটা কেউ জানে না, আমি কাউকে বুঝতে দিইনি কখনো যে আমি কতটা ট্যালেন্টেড। তো যাই হোক, খুব সুন্দর হচ্ছিল। এবার হঠাৎ করে দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে, তো আমি ব্রাইডকে ওখানেই ফেলে রেখে বৃষ্টিটা ক্যাপচার করতে গেলাম। বৃষ্টি ঠিক না, তখন ঝড় উঠেছে, গাছপালা সব দুলে দুলে ওর ঘাড়ে ঢলে পড়ছে। আমি সেটাকে তুললাম, তো আমার মনে পড়লো যে ও মাই গড, আমার ব্রাইড তো ওখানে একা বসে আছে। তাই আবার চলে এলাম, আবার বাদ বাকি যেটুকুনি বাকি কলকাটা ছিল করে দিলাম। আমার ব্রাইডের কিন্তু খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে আমার কাজ বাজ আমাকে জানাবেন। এই যে আমি এখানে দেখাচ্ছি ফটো, দেখুন খুব সুন্দর করে আমি ফটো তুলেছি। অ্যাকচুয়ালি সত্যিই আমি খুব ট্যালেন্টেড। তারপরে হচ্ছে আমার হাতেও আমি করেছিলাম, সেটাও আপনাদের দেখালাম।